وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदार भटक जाएंगे नाम उनका जहाँ भी लिया जाएगा जिक्र उनका जहाँ भी किया जाएगा सीनों में भर जाएगा सर महफिल में जज्बे लपक जाएगा अल्लाहुम्मा सल्ली अला दुरूद शरीफ পড়ার একটু আগে আগে আসে নামাজ কাজগুলো ফাঁকা হয়ে গেছে কেমন দেখাচ্ছে একটু আগে আগে আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাজাই বলে বলে খুলে খুলে পাপ হতে আয় তোরা আয় বহুদূর পাপ হতে আয় তোরা আয় বহুদূর পাপ হতে আয় তোরা আয় বহুদূর এখনো পুরনো বাণী যাই বলে যাই এখনো হাদিস বাণী যাই বলে যাই পুরানি দৃষ্টিতে হাদিস বাণীতে পাপ হতে আয় তোরা আয় বহুদূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا مبشرا ونذيرا قال الله تعالى قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبل قل اعبدوا الله واعبدوا الرحمن إلى آخر الآية أو كما قال الله تعالى উপস্থিত সম্মানিত উলামাই দ্বীন দিন দরদ ইসলাম দরদি ইমানদার মোমেন মুসলমান মুরব্বিয়ানেরা জওয়ান যুবক ভাইয়েরা মাদ্রাসার তালাবারা ও ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে পর্দা নশীনা ধার্মিকা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও সালাম সর্বাগ্রে সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি পবিত্র একটি রজনীকে বেছে নিয়ে এই পবিত্র শাবান চাঁদে পবিত্র একটি কাজকে কেন্দ্র করে আমাদেরকে কিছুক্ষণের জন্য দ্বীন ও শরিয়াতের কথাবার্তা শুনবার মতন বলবার মতন তৌফিক আতা করেছেন আমরা সকলেই কৃতজ্ঞতা স্বরূপ প্রকাশ করি বলি আলহামদুলিল্লাহ পরপরে যারা এই বিশ্ব নবীর দরবারে যিনি আমাদের রাহবার যিনি আমাদের পথ প্রদর্শক কিয়ামতের কঠিন দিবসে যিনি আমাদের সুপারিশের কান্ডারি হবে সেই বিশ্ব নবীর দরবারে জানাই অসংখ্য কোটি দরুদ ও সালাম আমরাও সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দীর্ঘক্ষণ ধরে দ্বীন ও শরিয়াতের কথাবার্তা শুনেছি বিভিন্ন ওলামাদের মুখ থেকে বিশেষ করে আমার আগেই আপনাদের এই মসজিদে জামাত এসেছেন সেই জামাতের আমির সাহেব তিনিও খুব আমার পরিচিত বা তেনার সাথে আমার দীর্ঘ একটা সম্পর্ক তৈরি হয়েছে কারণ এই কিছুদিন যাবত তিনি তেনার সাথে আমার পরিচয় হয়েছে যাই হোক খুব ভালো মানুষ সৎ মানুষ আমার সাথে যতটুকু পরিচয় হয়েছে তার মধ্য থেকে যতটুকু আমি
তার সম্পর্কে ধারণা করেছি। খুব ভালো মানুষ, আলাপ আলোচনা করছিলেন। যদিও তিনি হিন্দি ভাষী মানুষ, তো হয়তো সবাইকে পরিপূর্ণভাবে বোঝাতে পারেনি, তবে তিনি তেনার মতন চেষ্টা করেছেন। বাংলা বলতে পারছেন না, তারপরেও জোর করে করে খেলে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। আসলে এটা ওলামাদের কাজ, তো ওলামারা চায়, চেষ্টা করে। আমাদের কাজ হলো ওলামাদের থেকে নেওয়ার মন মানসিকতা রাখতে হবে। তাঁরা দিতে চাইছেন, আমাদেরকে নেওয়ার মন মানসিকতা রাখতে হবে। যাই হোক, তিনি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলেন, সেই আলোচনার উপরেই নির্ভর করে আমি একটি আয়াতে কারিমা রেখেছি। তিনি আলোচ্য বিষয় যেগুলি রাখছিলেন, কখনো আপনাদেরকে সুসংবাদ দিয়েছেন, কখনো আপনাদেরকে ভয় প্রদর্শন করিয়েছে। আসল সিস্টেম, ইসলামের সিস্টেমই হলো এটা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা, হাবিব আপনাকে আমি ভয় প্রদর্শনকারী ও সুসংবাদ দাতা হিসাবে আমার বান্দা বান্দীদের কাছে প্রেরণ করেছি। কখনো মানুষকে সুসংবাদ দেবে, জান্নাতের কথা শুনিয়ে, ভালো ভালো কথা শুনিয়ে তাদেরকে খুশি করবে, আবার তাদেরকে জাহান্নামের ভয় দেখাবে, খারাপ কাজগুলি থেকে বিরত থাকার জন্য তাদেরকে আদেশ করবে, আর খারাপ কাজের পরিণামগুলি তাদেরকে শোনাবে। তাহলে তাদের অন্তরে একটা ভয় প্রদর্শন হবে। এটাই হলো ইসলামের সিস্টেম। দ্বীন এবং ইসলাম প্রসার করার একটা পদ্ধতি হলো এই, যে মানুষকে ভালো কথা বলতে হবে, সুসংবাদ দিতে হবে, আবার তার পাশাপাশি জাহান্নামের যে সমস্ত আযাব গজবের কথা, যে কারণে জাহান্নামে যেতে হয়, যে কারণে আমাদেরকে কিয়ামতের কঠিন দিবসে আমাদেরকে ভুগতে হবে, এই যে ভয় প্রদর্শনগুলো আমাদেরকে করাতে হবে। এটা হলো ইসলামের সিস্টেম। তবে মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে খুব ভালোবাসেন, আমাদেরকে খুব মহব্বত করেন। তাই মহান স্রষ্টা কোরআনে কারীমে রাসূলকে দিয়ে আমাদেরকে বললেন, কুল, হে নবী আপনি বলুন, আমিনু বিহি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবল। রাসূলকে দিয়ে আমার আল্লাহ শিখাচ্ছেন, যদি পৃথিবীতে আমার বান্দারা ঈমান আনে অথবা না আনে, যারা ঈমান এনেছে অথবা যারা ঈমান আনেনি, আমি আল্লাহ এদেরকে এতটাই ভালোবাসি, কুল আবিদুল্লাহ ওয়া আবিদুর রহমান, অন্তত আমাকে একটা বারের জন্য আল্লাহ বলে মেনে নেন অথবা রহমান বলে মেনে নেন, আমি আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে দয়ালু আর কি হতে পারে পৃথিবীতে? এর থেকে মেহেরবান আর কে হতে পারে? সারা জীবন তুমি আমার নাফরমান ছিলে, সারা জীবন তুমি আমাকে মানো নাই, কিন্তু একটা বার তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, আল্লাহকে রহমান বলে স্বীকার করে নিয়েছো। আল্লাহ বলছে, আমি সব গুনাহ মাফ করে দিলাম। এবার যদি মনে করেন না কেমন দরের ওজন, কেমন ওজনের পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন, সেটিও যদি আপনি ভাবতে চান, রাসূল আমাদেরকে জানিয়েছেন, বিশ্ব নবী আমার, তিনি আমাদেরকে শুনিয়েছেন যে একটা মানুষের কথা তিনি বললেন যে তার জীবনে কত ওজনের গুনাহ হতে পারে, যে ওজনের গুনাহটা আল্লাহ কেবলমাত্র একটা বার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণেই আল্লাহ ক্ষমা করে দিলেন। রাসূল শিখিয়েছেন কেন? এটা উম্মাতকে খুশি করার জন্য, কারণ উম্মাত পৃথিবীতে গুনাহ করবে। আমরা পৃথিবীতে গুনাহ ছাড়া কেউ নেই। কেউ যদি বলে না আমি একেবারে নিষ্পাপ ও পাক্কা ইবলিশ, এই সিফাতটা মানুষের নয়। কোনো মানুষ বলতে পারে না যে আমার জীবনে গুনাহ নেই। সবার জীবনে কম এবং বেশি গুনাহ থাকতে হবে, কারণ এটাই হলো আপনার আদম সন্তানের একটি কর্ম বলে মনে করেন। আমাদের জীবনে গুনাহ থাকবে। তাই রাসূল কি ওজনের গুনাহকে আল্লাহ ক্ষমা করতে পারেন, সেটিও রাসূল আমাদেরকে বুঝিয়েছেন। একটি গল্প রাসূল বলেন, একটা মানুষের জীবনে সেই ব্যক্তি তার নিজে ইচ্ছায় নিঃশংসভাবে নিষ্পাপ ব্যক্তিদেরকে তিনি তার আত্মশুদ্ধির জন্য, তিনি তার নিজের ব্যক্তিগত কারণে ৯৯টাকে সে নিজে হাতে মার্ডার করেছে। ৯৯ জনকে মার্ডার করার পরে তার মনে মনে চিন্তা হলো, আমি তো সারা জীবনই মার্ডার করেছি, আমি সারা জীবনই তো নৃশংসভাবে মানুষদেরকে হত্যা করেছি, আমার তো বয়স হয়ে গেছে, মনে হয় আমি যদি মারা যাই আমার অবস্থা কি হবে। এইভাবে মরা, ওর থেকে আমার মনে হয় শেষ বয়সে একটু পরিবর্তন হয়ে মরাটাই ভালো। সে চিন্তা ভাবনা করলো। তিনি একজনের সাথে আলাপ আলোচনা করছেন, যার যেমন জ্ঞান তার তেমন শিক্ষা দেওয়ার অভ্যাস, বা তিনি তেমনভাবেই বলবেন, এটাই স্বাভাবিক। তিনি জিজ্ঞাসা করছেন যে আমার জীবনে তো এই পাপ হয়েছে, অন্যায় হয়েছে, এগুলি কি আমার জীবনে ক্ষমা হবে?
তিনি যখন সমস্ত বিষয়টাকে শুনলেন, তিনি ধারণা করলেন এইরকম নৃশংসভাবে হত্যা করলে, মানুষদেরকে মেরে ফেললে, তারপরেও এতগুলো মার্ডার, আল্লাহ তাকে কখনো ক্ষমা করেন? সে উত্তর দিচ্ছে, ভাই আপনার জীবনে যা পাপ হয়েছে আমার মনে হয় না আপনার জীবনের এই পাপ আল্লাহ ক্ষমা করবেন। যখনই বলেছে এমনি ট্রান্সফর্মা গরম ওর, তারপরে তিনি যখনই বলেছেন আবার একটু গরম হতে লাগলো। তিনি বলছে যখন আমার গুনাহ মাফই হবে না তো আমি 99টা রাখবো কেন, অন্তত সেঞ্চুরি পার করি, আমি 100 পরিপূর্ণ করে বলে ওকে মার্ডার করলেন। বিশ্বনবী জগৎ বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিলেন, এই পৃথিবীর উম্মত উম্মতিরা রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি কত ভালো, তিনি কত মেহেরবান, তিনি কত কেমন বড় গুনাহকে ক্ষমা করতে পারেন। রাসূল আমাদেরকে শোনালেন, ওই ব্যক্তি 100টা পরিপূর্ণ করে তিনি রাস্তা দিয়ে আগিয়ে যাচ্ছেন, এমন সময় আল্লাহর এক আদর বান্দা, আল্লাহর ওলি বান্দার সাথে মোলাকাত হয়ে যায়। ওই সময় আল্লাহর আদর বান্দা ওই ব্যক্তিকে দেখার সাথে সাথেই সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার সাথে সাথে তার মুখমণ্ডলটা দেখলেন, মনটা বড় মলিন, মনটা খারাপ। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, কি ব্যাপার ভাই, আপনার মনটা কেন এত মলিন, আপনার মনটা কেন এত খারাপ? সব কথাগুলি খুলে বললেন। সময়ের দিকে লক্ষ্য করে আমি খুব শর্ট করে বলছি, সব কথাগুলো খুলে বললেন। আমার জীবনে এই ঘটনা হয়েছে, তারপরে আমি আবার একটাকে মার্ডার করেছি, করে তারপরে এসেছি। কারণ আমার যখন বাঁচার রাস্তায় নেই, তাহলে আমি আর কেন ভালো হয়ে থাকবো, সারা জীবন মার্ডারই করে যাই। এই সময় আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা তাকে লক্ষ্য করে বললেন, না আপনার সিদ্ধান্ত হয়, কারণ মেহেরবান আল্লাহ তাকে এত দয়ালু, তিনি এত করুণাময়। রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি যদি চান অবশ্যই আপনার জীবনের পাহাড়া পাহাড়া সমগুণাকে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কর্তব্য কাজ হলো একটা, কোরআন জানিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহ আমার দরবারে তওবা করো, ওয়াদা দাও, জীবনে আমি মার্ডার করেছি, জীবনে আমি চুরি করেছি, জীবনে আমি পাপ কাজ করেছি, আল্লাহ আর জীবনে কখনো করব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। একটা বার আপনি ওয়াদা দেন, জীবনে আপনি মার্ডার করেছেন আর আপনি মার্ডার কোনোদিন করবেন না, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। যখনই বললেন তিনি আল্লাহর শুকর আদায় করলেন, সাথে সাথে ইস্তেগফার করলেন, তওবা করলেন। তিনি আল্লাহর ওলি বান্দাকে ছেড়ে যাচ্ছেন, বেশ কিছু রাস্তা যাবার পরে আল্লাহর হুকুম হয়ে গেল, ওর জাহানটাকে কবজ করে নাও। ওর জাহানটাকে, রুহুটাকে কবজ করা হলো। এমত সময় যখন আজরাইল আলাইহিস সালাম রুহু কবজ করলো, দুই দল ফেরেশতা চলে এলেন। একদল ফেরেশতা খারাপ রুহুকে বহন করে নিয়ে যায়, আর একদল ফেরেশতা তারা ভালো রুহুকে বহন করে নিয়ে যায়। খারাপ রুহুকে সমস্ত ফেরেশতারা যারা বহন করে নিয়ে যায়, তারা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে পৌঁছে বলেন, ভাই রুহুটা আমাদের কাছে তুলে দেন, কারণ ওই রুহুটা ভালো নয়, ওই রুহুটা সারা জীবন ধরে মার্ডার করেছে। ভালো ফেরেশতারা চলে যান, তার জীবনে হাজার অন্যায় থাকতে পারে, কিন্তু তিনি তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, তার রুহুটা আমাদের কাছে তুলে দেন, আল্লাহ তার গুনাহ মাফ করেছে। রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে লক্ষ্য করে বললেন, জিবরাইল খেলা শুরু হয়ে গেছে, আর বিলম্ব নয়, ফয়সালা তুমি দিয়ে দাও। দুই দল ফেরেশতা ঝগড়া করছে, ফেরেশতা তুমি জিবরাইলকে একটা ফয়সালা দাও। কি ফয়সালা দেবে? জিবরাইল গেলেন, হে ভাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আপনি একটু রুকে যান, এর ফয়সালা আল্লাহ দিয়েছেন। যেখানে এই ব্যক্তি ইন্তেকাল করেছে, মারা গেছে, এখান থেকে এর বাড়িটা কাছে না ওই আল্লাহর ওলি বান্দা যার কাছ থেকে সে ইলম অর্জন করেছিল তার বাড়িটা কাছে? যদি তার বাড়িটা কাছে হবে, রুহুটা সেই দিকেই পড়বে। ওর বাড়ি যদি কাছে হয় তো রুহুটা বদরুহু হবে। আর যদি
আলেমের বা ওই আল্লাহর ওলি ব্যক্তির কাছাকাছি যদি এখান থেকে বাড়িটা ওর কাছে হয় তাহলে ওর রুহুটা ভালো হবে, এটাই আল্লাহর ফায়সালা। আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর বারে বাবা শুরু করলেন, মাপতে মাপতে দেখা গেল আর বাড়িটা দূরে হয়ে গেল। আল্লাহর ওলি বান্দা, ওই সমস্ত ওই আলেম বান্দা যার থেকে সে এলেম অর্জন করেছিল, এই পাপ থেকে বাঁচার উপায় হলো যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিয়ে যদি তুমি ওয়াদা দাও তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। ওই আলেমের বাড়িটা কাছাকাছি হয়ে গেল। আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার সিদ্ধান্ত দিয়ে দিলেন এর জীবনের আল্লাহ পাক সব গুনাহকে মাফ করে দিয়েছেন এবং এই রূহটা নেক রূহ বলে আল্লাহর কাছে জন্ম হয়েছে। কত জীবনে অন্যায় করেছেন, যদি একবার আল্লাহর কাছে আপনি যদি খালিস দিলে খালিস নিয়তে ইখলাসের সাথে ওয়াদা দিতে পারেন আল্লাহ জীবনে পাপ করেছি আর কোনোদিন করব না, আর কোনোদিন করব না। আপনি খালি একবার ওয়াদা দেন, জীবনে কত পাপ করেছেন খালি আপনি একবার ওয়াদা দেন, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এটাই তো হলো আল্লাহ পাকের দয়া, এটাই তো আল্লাহ পাকের করুণা। আজ আমরা পৃথিবীতে এসেছি, বেঁচেও আছি সেই আল্লাহর দয়া আল্লাহর করুণায়। আমরা কখনো এ নিয়ে গবেষণা করি না, এ নিয়ে কখনো ফিকির করি না, চিন্তা ভাবনা করি না। আপনি কার খাচ্ছেন, কার পড়ছেন, আপনার কি আছে? আপনি বলবেন দুনিয়াতে আমার দুতলা বাড়ি আছে, 20 বিঘে সম্পত্তি আছে, মরে যান, মরে যাবার পরে আপনি বলবেন কি নিয়ে যাচ্ছে? আপনার বেটা বলবে, আপনার মা বলবে, আপনার বোন বলবে, আপনার ভাই বলবে বাবারে তুমি আমার এত কিছু বানালে, ঘর বানালে, জমি জায়গা কষ্ট করে তুমি করলে, বাবা কি নিয়ে যাচ্ছ কবরে? খালি সাদা কাপড়টা। এই তো মানুষকে শিখাতে হয় না, বলতে হয় না, মানুষ জানে। কবরে সবাইকে যেতে হবে, কবর ছেড়ে আমরা কেউ থাকতে পারবো না, কবরে সবাইকে আমাদেরকে যেতে হবে। এই দুনিয়ার জিন্দেগিতে আমরা যারা অপরাধ করেছি, অন্যায় করেছি, এখনো আমাদের জীবনে আমাদের ব্রেনটাকে এখনো খেলাতে হবে। খালি আপনাকে বিছানায় আরামের জন্য আপনার নয়, বিছানায় শুয়ে আপনি ভাবুন, ফিকির করুন, আপনি অবশ্যই সিদ্ধান্ত আপনার অন্তরে এসে যাবে। কারণ আল্লাহ আপনাকে করেছেন আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। আপনাকে আল্লাহ আশরাফুল মখলুকাত মানিয়েছে একটাই কারণ, মূল যে কারণ সেটি হলো আল্লাহ আপনাকে দিয়েছে এলেম, আপনাকে আল্লাহ দিয়েছে জ্ঞান। কারণ আপনি ওই জঙ্গলের পশুদের মতন নয়, আপনি হাতির মতন নয়, সিংহের মতন নয়। আপনি যদি বলেন যে না আমার ওজনের জন্য আমি আশরাফুল মখলুকাত, আপনি যদি বলেন হিমস্রোর জন্য আমি আশরাফুল মখলুকাত, আমি লম্বা তাই আমি আশরাফুল মখলুকাত, আমি পরিষ্কার তাই আশরাফুল মখলুকাত, আপনি সৃষ্টির দিকে ফলো করুন। হাতি আপনার থেকে অনেক ওজন, হিংস্র আপনার থেকে সিংহভাগ অনেক বেশি। এক ঘরে ঢুকিয়ে দিয়ে এক ঘরে সিংহভাগকে রেখে আপনাকে ঢুকতে বললে আপনি ঢুকবেন না। কিন্তু আবার আল্লাহর কি করিশ্মা দেখুন, আপনি ওই সিংহভাগকে বশ করিয়ে আপনি সার্কাস খেলা দেখাচ্ছেন, হাতির মাথায় চড়ে চড়ে বেড়াচ্ছেন। কেন, কিসের জন্য? আল্লাহ আপনাকে এমন এলেম দিয়েছে, তাকে বশ করানোর ক্ষমতা আপনাকে দিয়েছে। তাই তো আমরা সৃষ্টির সেরা। আপনি বিছানায় শুয়ে শুয়ে ভাবুন আল্লাহর সৃষ্টিকে নিয়ে, আপনি শুয়ে শুয়ে ভাবুন আপনি যে দুটো নিয়ামত খাচ্ছেন সেই নিয়ামতগুলো নিয়ে ভাবেন, অবশ্যই আপনি আল্লাহকে পেয়ে যাবেন। পৃথিবীতে আমি এই আমার সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আলোচনা করব, যেহেতু সময়টা কম। যাই হোক, তবে আমি সর্বশেষ একটি কথা অতি প্রয়োজন মনে করি বলে বলতে চাইছি। বর্তমান যে সময়টায় আমরা এসে গেছি, এই সময়টায় আজ আমরা গোটা পৃথিবীর মানুষ মুসলমান আজ মার খাচ্ছি। আজ বিশেষ করে আমরা ভারতবর্ষের মানুষ আজকে আমরা মার খাচ্ছি। রসুলের একটা তরিকা, রসুলের একটা সুন্নাত আমাদের এখান থেকে হাসিল করতে হবে, আর এখান থেকে আমাদের ভিতরে এই এলেমটা অর্জন করতে হবে। আজ পৃথিবীতে আমাদের ভিতরে ডিভাইডেড তৈরি হয়ে গেছে, আমাদের ভিতরে ভাগাভাগি তৈরি হয়ে গেছে। রসুল কিন্তু এই সময় এই রসুলের এই সময়টাকে লক্ষ্য করে রসুল কিন্তু এমনটি চান না।
রাসূল আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহ আখিরি জামানায় শেষ জামানায় হিন্দুস্তানের জমিনে আমার ইমানদার উম্মত তারা মার খাবে। ওগো আল্লাহ ওই সময় ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বিলীন করে দেওয়ার জন্য এমনি করে অন্য শ্রেণীর মানুষ অন্য কমের মানুষেরা তারা বারংবার চক্রান্ত করবে। যদিও সেই চক্রান্তের ভিতরে আমরা মনে করেছি ভাই মার খাওয়ার জায়গায় চলে এসেছি ভাই। রাসূল আমার দোয়া চেয়েছিলেন আল্লাহ ওই সময় আমার উম্মতদেরকে আপনি হেফাজত করবেন। ও আল্লাহ ওই সময় পৃথিবীর আমার এই ভারতবর্ষের উম্মতদেরকে ও আল্লাহ আপনি জয়ী করবেন। তবে মার কিন্তু আমরা খাবো, জয়ী আমরা খাবো। রাসূলের দোয়া যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। বিশ্বনবী আর একটা দোয়া চেয়েছিলেন যে দোয়াটা মঞ্জুর হয় না। রাসূলুল্লাহ দোয়া চেয়েছিলেন ও আল্লাহ ওই সময়ে ভারতবর্ষের ঈমানদার মুসলমান তারা যেন পৃথিবীতে ঐক্য থাকে, এক থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে হযরত জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহর দরবারে আপনি দোয়া চেয়েছিলেন, সব দোয়া আপনার মঞ্জুর হয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যে সময়ের জন্য আপনি দোয়া চেয়েছেন ওই সময়ে ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষের ঈমানদাররা এক থাকবে না, ঐক্য থাকবে না। এ দোয়া আল্লাহ কবুল করেন। আচ্ছা এই সময় আমরা আছি, আগামীতে আরো এর থেকে খারাপ হবে না ভালো হবে বলে মনে হচ্ছে? খারাপ হবে। ভুল বুঝবেন না, মনে করবেন আমি রাজনীতির কথা বলতে এসেছি না। আমি বলবো একটি কথা আপনাকে স্মরণ করাতে চেয়েছি যেখানে জাহান্নাম এবং জান্নাতের প্রসঙ্গ রয়েছে। তাহলে এই সময় আমরা ঐক্য নেই, কিন্তু রাসূল চেয়েছে আমরা যেন ঐক্য থাকি। রাসূলের চাওয়াটাই আমাদের মানা হলো সুন্নাত। একবার জোরে বলুন রাসূলের চাওয়াটাই হলো আমাদের মানা সুন্নাত, রাসূলের পছন্দটাই হলো আমাদের জন্য সুন্নাত। অতএব আমাদের উচিত হলো এ জামানায় এ সময়ে ঐক্য থাকার জন্য দোয়া চাওয়া এবং ঐক্য রাখার জন্য আমাদের একে অপরকে সজাগ হওয়া। এটাই হলো উম্মতের কাজ। বিশ্বনবীকে রাতের বেলা খেদমত করলেন। বিশ্বনবী আবার হযরত আম্মা জানা আয়েশার খেদমতে খুশি হলেন। এমন সময় বিশ্বনবী আম্মা জানা আয়েশাকে ডেকে বললেন, ওগো আমার বিবি আয়েশা, আজ রাতের বেলা তুমি আমাকে খেদমত করেছ আর আমি রাসূলুল্লাহ তোমার খেদমতে খুশি হয়েছি। সারা জীবন আয়েশা তোমাকে কোনো ইনাম দিতে পারিনি, কোনো তোহফা দিতে পারি না আয়েশা। আজকের দিনে যদি তুমি আমার কাছে কিছু চাও আমি রাসূলুল্লাহ তোমাকে ইনাম হিসাবে পুরস্কার হিসাবে তুমি যেটি চাইবে আমি রাসূল তোমাকে দেব। ও আম্মা জান আয়েশা হুজুর যখনই রাসূলের দরবারে বললেন এমন সময় তিনি কি চাইবেন তিনি অবাক হয়ে গেলেন। রাসূল কখনো আমাকে বলেন নাই, কিন্তু আজ যখন আমাকে বলেছে আমি ছাড়বো না, আমিও কিন্তু ছাড়বো না। রাসূল ইনাম দেবেন বলেছেন, কিন্তু কি চাইবো? রাসূলের তো অভাব, রাসূলের ঘরে তো কিছুই নাই, আমি তো সব জানি। রাসূলের কাছে একটা কাপড় চাইলে রাসূল আমাকে কাপড় দিতে পারেনি, বরং রাসূল আমার কাছে তিনি লজ্জিত হয়ে গেছে, রাসূলের সামনে বেয়াদবি হয়ে যেত আমি আয়েশা, বরং আমি সেটাকে আবার রাসূলের গলাতে সেলাই করে করে পড়েছি। এমন তো অবস্থা গেছে। আমি রাসূলের কাছে যদি কিছু একটা চাই রাসূল যদি দিতে না পারেন কি চাইবেন? আম্মা জান আয়েশা বারংবার ভাবছে। সিদ্ধান্ত নিতে পারলেন না। বিশ্বনবীর দরবারে প্রশ্ন বিশ্বনবীর দরবারে আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আম্মা আয়েশা আপনার কাছে একটু অনুমতি চাই, আমি একটু আমার বাপের বাড়ি যেতে চাই, আমি আমার আব্বাজান আবু বকরের সাথে একটু কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু আপনি আমাকে অনুমতি দেন। বিশ্বনবী আমার অনুমতি দিলেন। আম্মা জান আয়েশা চলে গেলেন। হযরত আবু বকর হুজুরের কাছে গিয়ে বললেন, ও আমার আব্বাজান আবু বকর, বিশ্বনবী আমার কোনদিন এমন কথা বলেন নাই যা আজকে আমাকে তিনি বলেছেন। আম্মা জান আয়েশা বললেন, ও আব্বাজান আবু বকর, আমি বিশ্বনবীর কাছে কি চাইব? বিশ্বনবী আমাকে সেটা ইনাম হিসাবে দেবেন। আমি আয়েশা কি চাইতে পারি?
আমি আয়েশা সিদ্ধান্ত নিতে পারলাম না, তাই আমি আপনার দরবারে ছুটে ছুটে এসেছি। একবারে বলুন আমি আব্বাজান হযরত বিশ্ব নবীর কাছে কি চাইব, একবার বলুন আব্বাজান। হযরত আবু বকর হুজুর তিনি মুচকি মুচকি হাসছেন আর বলছে, আয়েশা তুমি চাইবে? তবে শোনো, চাইতে পারো, আমি বলতে পারি, কিন্তু আমাকে হিস্সা দিতে হবে, শেয়ার করতে হবে আমাকে। বলছে আপনি শেয়ার চাইছেন কেন? আপনি বলুন না, পুরোটাই আপনাকে দিয়ে দিতে পারি। সব কিছু আমি আয়েশা আমার জন্য আপনি দিয়েছেন, আর আমি সামান্য এইটুকু আপনাকে দিতে পারবো না, যা রাসূল থেকে পাবো আমি পুরোটাই দিয়ে দিতে পারি। আবু বকর বললেন, না আমার অতটুকু চাই না, জাস্ট একটু শেয়ার। দুনিয়ার তোমার খুশির জন্য, সুখ শান্তির জন্য তুমি কিছু ছিল না, তবে অবশ্যই তুমি চাইবে দুনিয়ার রাসূলের উম্মতির জন্য, তাতে তুমি নিজে উপকৃত হবে, দুনিয়ার উম্মতি উপকৃত হবে। হাসেদ আম্মা জানা এসে বললেন, ইয়া রাসূল, আমার আব্বাজান বলুন কি আমি চাইব? হাসেদ আবু বকর বললেন, আয়েশা বিশ্ব নবীর কাছে তুমি চাইবে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, বার্তা আসে, যেগুলো আমাদের কাছে কোরআন এবং হাদিস রাসূল থেকে যেগুলো আমরা পেয়েছি, আমার আল্লাহর দেয়া ওহী, আল্লাহর দেয়া বার্তা। আয়েশা রাসূল যদি সব ওহী বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সাহাবীদের মাঝে বন্টন করেছেন, কিন্তু এমনও কোনো ওহী, এমনও কোনো বার্তা যা রাসূল কাছে, রাসূল পর্যন্ত সীমাবদ্ধ, আর রাসূল পৃথিবীর কোনো মানুষকে জানান নাই। রাসূলের কাছে ওহীটা গোপন রয়েছে, এমনও কোনো যদি গোপন ওহী থাকে তুমি রাসূলের কাছে চাও, সেই ওহীটা তোমার মাধ্যমে সারা পৃথিবীর রাসূলের উম্মতের কাছে পৌঁছে যায়, সে ওহীটা পৌঁছে যায়, এমন তুমি কিছু চাও। হযরত আম্মা জানা আয়েশা হুজুর তিনি ছুটে চলে এলেন নবীর দরবারে, বিশ্ব নবীর কাছে এসে বললেন, হুজুর আমি চাই, কিছুই কোনো দুনিয়ার কোনো লোভ লালসা আমার কাছে নাই, তবে আমি চাই আল্লাহর কাছ থেকে যে সমস্ত ওহী বার্তা আসে, সেই সমস্ত ওহী বার্তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন, কিন্তু এমনও কোনো ওহী, এমনও কোনো বার্তা যা আপনার কাছে গোপন রয়েছে, সেটা আপনি মানুষকে এখনো বলেননি, আমি আয়েশা আমাকে বলুন, আমার মাধ্যমে আপনার উম্মতির কাছে পৌঁছে যান, এইটুকু ইনাম আমার জন্য ইনাম। বিশ্ব নবী আমার বললেন, আয়েশা এটা তোমার চাওয়া নয়, এটা হলো তোমার পাওনা নয়। সুবহানাল্লাহ, আয়েশা বলেন, আমার আব্বা জান আবু বকর আমাকে শিখিয়েছে। বিশ্ব নবী আমার বললেন, জনবিদ্য আবু বকর চায় এমনটি করতে পারে না, তবে বিশ্ব নবী বললেন, তবে আয়েশা তোমার জবান থেকে যখন তুমি আমার কাছে চেয়েছো, অবশ্যই আমি তোমাকে দিয়ে দেব। আয়েশা আমার কাছে যে গোপন ওহী, যে গোপন বার্তাটা রয়েছে, এই গোপন বার্তাটা কেমন কিছু নয়, তবে শোনো আয়েশা, রব্বুল আলামিন আল্লাহ পাক আমি বিশ্ব নবী আমাকে জানিয়েছেন, পৃথিবীর জমিনে বাপ বেটা অশান্তি হয়, ভাই বোনের অশান্তি হয়, প্রতিবেশী অশান্তি হয়, এই গ্রাম ও গ্রাম অশান্তি হয়, আর কিছু মানুষের ওসিলায় সেই অশান্তিটা মিটে যায়। ভাই ভাইয়ের অশান্তি, প্রতিবেশী কোনো একজন তাদের ভুলকে ভাঙিয়ে দিয়ে আবার হাতটাকে মিলিয়ে দেয়। সমাজে এমন ভালো মানুষ আছে ভাই, বিশ্বনবী আমার বললেন, এই অশান্তকে যারা শান্ত করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ শান্তির বার্তা দিয়েছি। কিয়ামতের কঠিন দিবসে ময়দানে মাহশরে ওই সমস্ত উম্মতির জন্য আল্লাহর পক্ষ থেকে ঈমান, আল্লাহর পক্ষ থেকে তোহফা, কিয়ামতের দিন আল্লাহর দয়ার জান্নাত তাদের ঘোষণা হয়ে যাবে। আরো কোন ভালো কাজ, যদি কেউ অশান্তকে শান্ত করে তার জন্য ভালো কাজ, তার জন্য ভালো ইনাম, ভালো ফল হলো আল্লাহর দয়ার জান্নাত কিয়ামতের দিন দিয়ে দেবেন আল্লাহ ঘোষণা। হযরত আবু বকরকে শেয়ার করার কথা ছিল, খুব তাড়াতাড়ি বলছি, সময়টা শর্ত। হযরত আবু বকর হুজুরকে শেয়ার করার কথা ছিল। হযরত আম্মা জান আয়েশা আবার অনুমতি নিয়ে ছুটে চলেন, আব্বা জান আপনি আমাকে শেয়ার করতে বলেছেন, রাসূল থেকে আমি ইনাম পেয়ে গেছি, আপনি শুনুন। খুশির সংবাদ, পৃথিবী থেকে
যদি এই ভালো কাজটা কেউ করে রাসূল বলেছেন তার জন্য সুসংবাদ আল্লাহর দেওয়া জান্নাতে ইনাম। যা আবু বকর শুনলেন এই ভালো কাজটা করার বিনিময়ে যদি এই ফলাফল হয়, রাসূলুল্লাহ বলেছেন হযরত আম্মা জান আয়েশা বললেন আর হাসলেন, আর হযরত আবু বকর হুজুর শুনলেন আর আবু বকর হুজুর চোখের পানি ঝরঝর করে পড়ছেন। ও নবীর উম্মত আম্মা জান আয়েশা হুজুর অবাক হয়ে গেলেন। আমি যদিও খুশির সংবাদ শুনলাম, কিন্তু আমার আবু বকর আমার আম্মা জান তিনি কেন চোখের পানি ফেলেন? হযরত আম্মা জান আয়েশা হুজুর প্রশ্ন ছুড়লেন। আবু বকর হুজুর বলেন, আয়েশা তোমার জন্য তুমি যেটা বুঝেছো কি, আর আমি আবু বকর আমি আমার জন্য আমি যেটা বুঝেছি এটা আমার জন্য কি। আয়েশা একটা বাকি চলি না, খালি কাজ কত না খালি মাইনাস। এই যে রেগুলারটা চলছে অবশ্যই নেগেটিভ পজিটিভ। আপনি পৃথিবীতে এসেছেন নেগেটিভ পজিটিভ, আমরা ফলে ফোলা রেখাল নেগেটিভ পজিটিভ দুটোর মিশ্রণ চাই। খালি নেগেটিভে হয় না, খালি পজিটিভে হয় না, যেখানে আলোকানের পিছনে অন্ধকার। আবু বকর বুঝিয়ে দিলেন, হে আয়েশা ভালো কাজটা করলে যদি আল্লাহর ইনাম হয় কিয়ামতের দিন আল্লাহর জান্নাত। আর যদি পৃথিবীতে কোনো মানুষের জন্য ভাই ভাই অশান্তি লেগে যায়, বাপ দাদার অশান্তি লেগে যায়, ভাই বোনের অশান্তি লেগে যায়, আত্মীয় স্বজনের অশান্তি লেগে যায়, প্রতিবেশীর অশান্তি লেগে যায়, ওই ব্যক্তির জন্য আরে পজিটিভ ধরেছেন নেগেটিভ ধরেন। যদি ওটা ভালো কাজ করলে আল্লাহর জান্নাত হয়, খারাপটা হলো জাহান্নাম। জাহান্নাম। এই দুনিয়াতে ভালোর অঙ্কটা কম না বেশি? কম, খারাপের অঙ্কটা বেশি। তাই আবু বকর হুজুর বললেন এটাই আমার চিন্তা, কারণ ভালোর অংশটা কম হবে, খারাপের অংশটা বেশি হবে, তাই আমি আবু বকর কাঁদছি। তাহলে আমাদের ভিতরে যেন কোনো ডিভাইডেড না থাকে, আমাদের ভিতরে কোনো ভাগাভাগি না থাকে। আজ বর্তমান সময় আপনি কি নিয়ে বলবেন? ধর্ম নিয়েও ডিভাইডেড রয়েছে, ধর্ম নিয়ে বিভাজন রয়েছে আমাদের ভিতরে। আজ কোথায় বিভিন্ন দল মত নিয়ে আমাদের ভিতরে মানে অশান্তি রয়ে গেছে। আরে আপনারা সাধারণ মানুষ, আপনারা কেন করবেন? যদি কোনো ইসলাম নিয়ে যদি ডিভাইডেড থাকে, ও তো আলেমদের মধ্যে থাকবে, আপনাদের মধ্যে তো নয়। আপনারা কি সিদ্ধান্ত দেবেন? আপনারা কি সিদ্ধান্ত দেবেন? আজ আপনাকে ভাবতে হবে। দেখুন আপনি ইমাম আমাদের কয়জন? ইমাম কয়জন? 4 জন। আর ইমামদের ভিতরে ডিভাইডেড ছিল কেন? তাদের ভিতরে কোনো অশান্তি ছিল? পারিবারিক কোনো সমস্যা ছিল? পারিবারিক অশান্তি নয়, বরং কিছু মাসলার কারণে তাদের ভিতরে ডিভাইডেড ছিল। কিন্তু আপনি কোন ইমামকে বলতে পারবেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি না, আমি ইমাম শাফিকে মানি না, ইমাম হাম্বলিকে মানি না, ইমাম মুহাম্মদকে মানি না, বলতে পারবেন? পারবেন না। আপনি সব ইমামকে মানেন, কিন্তু ইমামদের ভিতরে ডিভাইডেড ছিল মাসলার কারণে। আজ আমার সব থেকে বেশি ভালো লাগছে আজকে যে মজলিসটা আছি, আমার এই মজলিসটা সব থেকে বেশি ভালো লাগছে যে আমাদের ভিতরে ডিভাইডেড নেই। কি সমাজে তবলিগ ফুরফুরা নিয়ে কি একটা অশান্তি আমাদের ভিতরে। আর আমি তো পাকা ফুরফুরা, আমার বেটা আমার ছেলে এই আপনাদের এই মাদ্রাসায় পড়ে, কি অসুবিধা আছে? কি অসুবিধা আছে? কোনো অসুবিধা। সামান্য জুজি মাসলা নিয়ে আমাদের সমস্যা রয়েছে, সে মাসলা আলেমদের ভিতরে থাকবে, আর আমাদের ভিতরে কিন্তু এই সমস্ত নিয়ে ডিভাইডেড হয়। ভাই শরিয়াত সম্মত বলছি, যদি আপনি যোগ্য আলেমের কাছে এ নিয়ে প্রশ্ন করেন, সে একটাই জবাব দেবে, ভাই এটা কিছু না, এটা হলো আমাদের ব্যক্তিগত হিংসা, আর একটা কারণ রয়েছে, সেটা ভিতরের খবর, সেটা না বলাই ভালো। কিন্তু শরিয়াত সম্মত ডিভাইডেড নেই, শরিয়াত সম্মত ভাগাভাগি আমাদের ভিতরে নেই। আজ আমার ছেলেকে বলেছে আমি তো পাক্কা ফুরবো না, তাতে কি হয়েছে? কোনো অসুবিধা নেই, আমাদের ভিতরে ডিভাইডেড নয়। যদি শরিয়াতের মাসলা, যদি কোনো একটা নফল ইবাদত যদি কারুর ব্যক্তিগতভাবে ভালো না লাগে, সে না করতে পারে। যদি কারুর ভালো লাগে সে করতে পারে। দাদা হুজুর কেবলা তিনি বলছেন, বাবা কেউ যদি, যেমন একটা উদাহরণ দিচ্ছি কিয়াম সম্পর্কে, বলছে কেউ যদি কিয়াম, দাদা হুজুর কেবলা রসিয়াতনামা দেখবেন, বলছে কেউ যদি কিয়াম না পড়ে তাকে ঠেলে তুলবে না, আর কেউ যদি কিয়াম পড়ে তাকে ঠেলে নামাবে না। যদি এইগুলো না হয় ডিভাইডেড হবে না। আমরা আমাদের ভিতরে এই সমস্ত ডিভাইডেড, আমরা ভাগাভাগিগুলো, আমরা এই সমস্ত ভাগাভাগি যেন না করি। যদি করে থাকি মনে রাখবেন, আমরা ওই গোড়ার আওতায় না পড়ে যাই। যদি আমরা ডিভাইডেড করে আমাদের ভিতরে ঐক্য নষ্ট করি, আমাদের ভিতরে ভাগাভাগি করি, নিশ্চয়ই মনে রাখবেন সামান্য একটা নফল ইবাদতের জন্য, হয়তো সামান্য একটা মাসলাকের কারণে না জানি আমরা জাহান্নাম জান্নাতের ফায়সালা না নিয়ে ফেলি।
মনে রাখতে হবে এগুলো, কারণ এখানে জাহান্নাম জান্নাতের ফাইসালা রয়েছে। ভাই আমার, দোস্ত আমার, যাই হোক, খুব সুন্দর আপনাদের পরিবেশ, খুব সুন্দর, ভালো লাগছে এটাই যে আজকে আমরা সবাই দেখুন আলেমরা আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে, সেই রাজনীতির ব্যাপারে বলে না, ঠিক যেরকম ওই রকম। যাই হোক, তবে আজকে আমি শেষ সময়ে আর একটা কথা আমার খুব স্মরণ হচ্ছে যে খুব ভালো লাগছে, এই জায়গাটা তো আপনাদের ছিল না, এটা আমাদের জনাব মৌলানা আসমাউল ভাই তানার পরিবার থেকে এই জায়গাটা দান হয়েছে। আর এত সুন্দর একটা জায়গা, এর আগে ডুবা কেমন লাগতো, কিন্তু এখন কি মনে হচ্ছে গ্রামের একেবারে মাথা জায়গা, কথা ঠিক না? তবে এই যে একটা ত্যাগ, এই ত্যাগ অত সহজ নয়। এ ত্যাগ দুনিয়াদারি করতে গেলে এত সহজ নয়। যদি দুনিয়াদারি করা হয়, এই ত্যাগ করা এতটা সহজ নয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কোরআন বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নিজেদের ধন সম্পদের মধ্য থেকে যারা দান করবে, রাতে অথবা দিনে অথবা প্রকাশ্যে, সেই দানের সওয়াব তারা পাবে। তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নেই, আখিরাতেও আল্লাহর পক্ষ থেকে ইনাম তারা পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নিশ্চয়ই আমার মনে হয় এই জায়গাটা দান করেছে, আর আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আমরা এই জায়গাতে কম বেশি দান করে শরীক হয়েছি, তাই না? আচ্ছা, তবে আমি যদি একটু অন্যরকম ভাবে আপনাদের কাছে যদি একটু অন্যরকম ভাবে কিছু কথা বলি, মনে করবেন না তো? কিছু মনে করবেন না তো? আচ্ছা, আমরা দুনিয়াতে দেখবেন কোনো কিছুর একটা প্রুফ বানাতে গেলে সাক্ষী বানাই, তাই না? সাক্ষী বানাই না, বানাই না, সাক্ষী বানাই। আচ্ছা, এর আগে আপনারা গোপনে অনেকেই দান করেছেন, আপনারা হয়তো ভিতরে ভিতরে অনেকে দান করেছেন, আর এতগুলো মানুষ আছে এই জনসমক্ষে, আপনারা যদি আপনাদের মধ্য থেকে সাক্ষী বানিয়ে এতগুলো মানুষ কিয়ামতের কঠিন দিবসে সাক্ষী দেবে, এইরকম একটা ধ্যান ধারণা, এরকম একটা চিন্তা ফিকির নিয়ে যদি আমি আপনাদের কাছে একটু হাত পাতি রাখবো না তো? রাখাবো না তো? দেখুন, বাপও চলে গেছে, মাও চলে গেছে, আজ কবরে তারা রয়েছে। আজ দুনিয়াতে আপনার জন্য আমার জন্য কি রেখে যায়নি তারা? আপনি ভাবেন আপনারা মায়ের কথা, আপনি ভাবেন আপনার বাপের কথা, কোন বাচ্চে মামা 10 বার 10 দিন আপনার গর্ভে রেখেছিল, ওই মায়ের পেটের ভিতরে কত লাঠি মেরেছেন, কোথা মেরেছেন। মা আমার বিছানা থেকে উঠে কখনো বসেছেন, কখনো দাঁড়িয়েছেন, কখনো দরজাটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছে। মা আমার এই 10 দিন আপনাকে নিয়েই কষ্ট করেছেন, কিন্তু একটা বারো গালি দেন না। ওই মা যখন আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মা আমার কখনো ভুল সারিয়েছিলেন, কখনো ভুল হোশ ফিরে পেয়েছেন। মাকে যেন মনে হয় আর বাঁচব না, দুনিয়া থেকে চলে যাব, তবুও মা কিন্তু আপনাকে গালি দেয় না, মা কিন্তু আপনার প্রতি ক্ষোভ করে না। দুনিয়াতে আপনি মায়ের মা খালি আপনার মুখটা একটু দাবি নামি না বলে দেখনা কিছু করে একটা সোনার চাপ হয়েছে। মা আমার মুখটা দেখলো, দেখার সাথে সাথে মায়ের সমস্ত কষ্টগুলো যেন মুছে গেল। এই সেই মা, যে মা আপনাকে মায়ের স্তনের দুধ লম্বা একটা সময় রক্তকে রিফাইন করে খাওয়ানো, আপনাকে টুকটুক করে গালে তুলে তুলে আরো বড় করলো। যে মা আমার বড় হয়ে গেছে, মা ঘরে খাবার না, ওই মা আমার নিজের মুখের আহারটাকে রেখে আমার বেটা দুটো খাবে, এই রাতে মা আমার খাবার নিজের মুখে না দিয়ে বেটার জন্য রেখে দিয়েছে, সেই বেটাকে খাইয়েছে। আজ সেই মা নাই, সারা রাত আপনি বাইরে রয়েছেন, মায়ের বিছানায় ঘুম না, রাতের বেলা আপনি 12টা 1টা 2টো বাড়িতে ফিরলেন, দিদি সারা না দিল, দরজা খোলার সাথে সাথে মা আওয়াজ দেয় বাবা বাড়ি এসেছো। এই দরওয়ান আমরা যারা হারিয়ে ফেলেছি, এই দরওয়ান মায়ের কথা কি বড়, মায়ের কথাকে স্মরণ করে, মায়ের কবরের কথা কি ভেবে একটু চিন্তা করে বলুন, আপনাদের এই ঈদগাহের জন্য কে আগে নামটা বলে দেবেন? মায়ের কথা, যাদের মা চলে গেছে, মায়ের কথা স্মরণ করে যে মা কবরে রয়েছে, আমি মায়ের জন্য ইনশাল্লাহ আমি ওয়াদা দিচ্ছি, এক্ষুনি নয় পরে আপনি দেবেন, যে আমি ওয়াদা দিচ্ছি ইনশাল্লাহ আমি 2000 1000 আমি দান করব খুব তাড়াতাড়ি। মাশাআল্লাহ, বাবু কত বলেন না? উঠে দাঁড়াতে আপনি বলেন, উঠে দাঁড়ান, মুখে
2000 মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবুর নাম মাশাআল্লাহ দেখেন এই বাবুর নাম কি আছে আজমির মাশাআল্লাহ আমাদের আজমির বাবু এদিকে আয়হার বাবু একজন 2000 একজন 1000 বলুন মারহাবা আর জোরে বলুন মারহাবা স্বাগতম স্বাগতম দেবেন না আরে এই কাজটা তো জনসাধারণের সবার জন্য সবার উপকারে আসবে তাদেরকে স্বাগতম দেন বলুন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা খাস করে আল্লাহ তাআলা দিল বান্দা আল্লাহ এমন করে মুরিদিদের কথা স্মরণ করুন 2000 টাকা 1000 টাকা আল্লাহ দান করেছেন আল্লাহ তাদের দান কবুল করুন আল্লাহ তাদের মনের আশা কবুল করুন তাদের বড় মুরিদিদের কবর কবুল করুন আল্লাহ তুমি জান্নাতে টুকরা বানিয়ে দেন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি চিন্তাই করিনি যে এত টাকা দেবে জনাব আব্দুল কাইয়ুম সাহেব 20,000 টাকা জন্য বলেন মারহাবা আর জন্য বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহ দান কবুল করুন আল্লাহ তাআলা মনের কাছে কবুল করেন তারা মনের ভিতরে কবরে আছে আল্লাহ দাইমের জীবন কবরে আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা maaf করে আল্লাহ কবর আপনি জান্নাতে করে দেবে বানিয়ে দেন আল্লাহ আর বাড়ির সমস্ত রকম বিপদ মুসিবতের হেফাজত করে আপনার কাছে রহমত বরকত নাযিল করে দেন আমিন একটু বলুন তাড়াতাড়ি বলুন জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে এই জমিদাতা যারা জমি দান করেছেন তানাদেরই বিয়াই তিনি তানার নাম আব্দুল কাইয়ুম সাহেব তিনি 20,000 টাকা যাই হোক তারা আপনজন আরো জুড়েছেন আল্লাহ আচ্ছা মাশাআল্লাহ আমাদের জনাব মাওলানা সাহেব আসমাউল ভাইয়ের ভাই যিনি ইন্তেকাল করেছেন তার শ্বশুর কি নাম আব্দুল ওয়াদুদ সাহেব 5,000 টাকা জোরে বলুন মারহাবা আর জোরে বলুন মারহাবা নারে তাকবীর আল্লাহ তাআলা কবুল করুন তারা তোমাদের কাছে কবুল করুন আল্লাহ বাইরে যারা কবুল করেছেন আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ কবুল করুন আল্লাহ তাআলা জান্নাতের খুলে দেবেন আল্লাহ মাবুদ মালিক আল্লাহ এই বাণীর বিনিময় বাড়ির সমস্ত রকম বিপদ আপদ আল্লাহ মুসলিম বিপদ দূর করো তার ঘরে খাস রহমত করো নাযিল করো আমিন বলা সামনে যারা আছে যিনি ইন্তেকাল করেছেন তার ছোট যিনি ভাই ইন্তেকাল করেছেন তার ছোট ফুফুর ছেলে তিনিও 5,000 টাকা জোরে বলে মারহাবা একটু জোরে বলে মারহাবা নারে তাকবীর আল্লাহ তাআলাকে কবুল করুন খাস করে বাবুল্লাহ আপনারা বান্দা বান্দিরা থাকতে না বলে আল্লাহকে 5,000 20,000 10,000 20,000 আল্লাহ দিলে তুমি 5,000 টাকা দান করেছেন আল্লাহ তোমার দানকে কবুল করুন মনে আশা করুন বলুন না বাবুল্লাহ মাইবুল বিচার কবুল শুনেছেন আল্লাহ কবুলগুলো জান্নাতি বাজার বানিয়ে দেন আল্লাহ বলা বসিয়ে থেকে আপনি হিফাজত করুন আল্লাহ তাআলাকে খাস রহমত এবং করুন নাযিল করুন আল্লাহ তাআলা কামাইতে বরকত দিন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব ইবাদত সাহেব তিনি নগদে 1,000 টাকা জোরে বলুন মারহাবা আর জোরে বলুন মারহাবা নারে তাকবীর আল্লাহ তাআলা কবুল করুন তারা টাকা দান করেছেন আল্লাহ তাআলা কবুল করুন আজকে আল্লাহ করে দিন আল্লাহ কিন্তু হসনে দাঁড়িয়ে দেন খাস করে মালিক আল্লাহ মাইগুলো দিতে কবুল আছে আল্লাহ কবুল করে জান্নাতে বাগান বানিয়ে দেন আল্লাহ আজকে দাঁড়িয়ে আল্লাহ খাস রহমত বরকত নাযিল করে দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের মনের কাছে কবুল করুন আমিন মাশাআল্লাহ আমাদের ছোট ভাইয়ের শ্বশুর তিনি 4,000 টাকা জোরে বলুন মারহাবা আর একটু জোরে বলুন মারহাবা দান করছে আপনারা খুশি নন মারহাবা একটু জোরে দেন আপনাদের জোশে তো দানিদের জোশ বাড়বে
জোরে বলে মারহাবা, নারী থেকে আল্লাহ আমাকে কবুল করো। আল্লাহ আমাদের ভাইয়ের শেষের দিকে 4000 টাকা দান করেছেন। মা আবুদার বিনিময় আপনি 10 দিন বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ তাদের সকলের কবর আজাদ ভোগে পাপ করে দেন আল্লাহ। তাদের বিনিময় জান্নাত বাগান বানিয়ে দাও। বাড়িতে পিতা মাতার দ্বারা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ। বাড়িতে আবার কাছে রাখো করে দাও, নাজমুল করো আল্লাহ তাআলা বড় কাসাকি কবুল করো। মাশাআল্লাহ আমাদের যারা ফজলু ভাই তিনি 500 টাকা জোরে বলে মারহাবা, আর জোরে বলে মারহাবা। আল্লাহ দান কবুল করুন আল্লাহ। আমাদের ফজলু ভাই নগদে 500 টাকা দান করেছেন আল্লাহ। মুরিদের কাছে প্রদান করো আজকে আল্লাহ এই 500 বিনিময় দানগুলো বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ কাজ করে 500 বিনিময় আল্লাহ আমার মুরিদ যারা কবরে আছে কবরটা আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। কাজ করে আল্লাহ তাআলা বাড়ির বিপদ আপদ ভালো মুসিবতে যাবে হিফাজত করেন। কাজ করে আল্লাহ তার মুরিদের কাছে কবুল করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব আব্দুল ওয়াহাব সাহেব 5000 টাকা জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ। কাজ করে তোমার মধ্যে আশা কবুল করুন আল্লাহ। 5000 বিনিময় আল্লাহ আপনি দুনিয়াতে কবুল বানিয়ে দিন আল্লাহ। তবু আল্লাহ এই 5000 টাকা দানের বিনিময় আল্লাহ তাদের মুরিদ যারা কবরে আছে আল্লাহ সকল কবরবাসীদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ কাজ করে বাড়িতে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। বাড়িতে একটা খাস রহমত বরকত নাযিল করুন আল্লাহ। তারপরে নিজ কাছে কবুল করুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এমপি ভাই যাই হোক, এমপি ভাই নাম এমপি ভাই নাকি আছে? আমাদের এমপি ভাই মানে আল ফখর ভাই তিনি এই পাঁচিলের সময় 10 বস্তা সিমেন্ট বলে মারহাবা, বলে বলে মারহাবা। আল্লাহ তাআলাকে কবুল করুন আল্লাহ তাআলা মনের আশা কবুল করুন আল্লাহ। আমার ভাই আমার সচ্চ আরো দুনিয়াত আল্লাহ যদি গ্রামবাসী কবে কি করবে সে চিন্তা, তার আগে ভাই আর একটা চিন্তা পাঁচিল দিতে হবে। এই পাঁচিলের কারণে তিনি 10 বছর থেকে ওয়াদা দিয়েছেন আল্লাহ তার কবুল করো আল্লাহ তার বিনিময় তার ঘরে আপনি খাসরা করে পারি আল্লাহ তার বিনিময় আল্লাহ সকল কবরবাসী কবরে বলি জান্নাতের টুকরা বান্দি রব্বুল আলামিন আল্লাহ পাক এই দানের বিনিময় তাদের মনের নেক আশাগুলি কবুল করে নিন আমিন। মাশাআল্লাহ। জমিদাতার জামাই রাজু 2000 আর আরেকজন জামাই সামাদ তিনিও 2000 2 4000 করে বলেন মারহাবা, আর করে বলেন মারহাবা। আল্লাহ তার সকলে কবুল করুন আল্লাহ। ভাইরা 4000 আল্লাহ ভাইদের দ্বারা কবুল করুন আল্লাহ। মুরিদের আশা কবুল করুন জান্নাত ভাইদের মুরিদ যখন কবুল শুরু আছে আল্লাহ আল্লাহ মুরিদের কবুল তার বিনিময় কবুলের আশা কবুল মাফ করে দিন আল্লাহ। কবরগুলি জান্নাতি বাগিচা বানিয়ে দিন আল্লাহ। এই তার বিনিময় আল্লাহ তার নিজের মুরিদের আশাগুলি কবুল করুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম করবে নাম করবে আমাদের জামাতি ভাই জানারা এসেছেন মসজিদে আপনাদের বাইরের মেহমান দিন প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য। ভাইয়েরা আপনাদের আকর্ষণ দেখে ভাইয়েরা আপনাদের টেন্ডেন্সি দেখে ওনাদেরও টেন্ডেন্সি ঠিক নেই। আর
তানারা আপনাদের এই গ্রামের এই কাজের জন্য তানারা তাদের জামাতের পক্ষ থেকে 5,000 টাকা জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। দাতা গো, দাতা গো, আল্লাহ তাআলা গ্রামকে কবুল করুন ও আল্লাহ তাআলা দিনকে কবুল করুন, দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ কোরআনের জন্য, কালেমার জন্য, আল্লাহ উম্মতের জন্য, আল্লাহ ও আল্লাহ আমাদের জন্য তাদের দুনিয়ার সমস্ত কিছুকে উপেক্ষা করে আল্লাহ আল্লাহ দিনের দাওয়াত বার হয়েছে আল্লাহ ও আল্লাহ খাস করে খুলে পায় না আজকের দিনে আমাদের আবেগ ও আল্লাহ দানের এই টেন্ডেন্সি দেখে তারা আর সইতে পারল না আল্লাহ 5,000 টাকা তাদের পক্ষ থেকে তারা ওয়াদা দিয়েছেন আল্লাহ ভাইদের দানকে কবুল করুন আল্লাহ ভাইদের মুরব্বি যারা কবরে সকল কবরবাসীদের কবরে ইসলাম পৌঁছে দিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক এই দানের বিনিময় দুনিয়া এবং আখিরাতের জন্য আপনার পক্ষ থেকে ইনাম আল্লাহ ইনামের নসিবে বরাদ্দ করুন আমিন। আব্দুল খালেক গ্রামের 5,000 আর জিয়ারুল 5,000 জন্য 10 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব আব্দুল খালেক সাহেব তিনি 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আর জনাব খালেক সাহেব কি বলেন জিয়ারুল, জনাব জিয়ারুল সাহেব তিনি 5,000 জন্য 10 বছর সিমেন্ট বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। নারী তাকবীর, নারী তাকবীর, দাতা গো, দাতা গো, সকলে দান কবুল করুন। এবার শেষে একেবারে দোয়া করব, কারণ সামনের দিক থেকে আসছে না, দোয়া করছে আপনারা ভাগি নাচ্ছেন। আর আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, যারা শুনছেন, আমি সকলকে বলবো সকলেই কম বেশি যে যেমন পারেন বর্তমান সময় বর্তমান যে অবস্থা এসেছে সবারই যে দোয়ার কম বেশি ক্ষমতা আছে শরীক হন, অন্তত শরীক হন। এতগুলো মানুষ কিয়ামতের দিন সাক্ষ্য দেবে আব্দুল খালেক ভাইয়ের জন্য, আব্দুল রহিম ভাইয়ের জন্য। আল্লাহ আমরা দেখেছি না সবার সম্মুখে আমাদের সামনে অমুক ব্যক্তি আল্লাহ অন্তত জীবনে কোনো ভালো কাজ না থাকলেও 5,000 টাকা দান করেছিল। আল্লাহ আপনি ওই নেক কাজের বিনিময়ে আপনি ক্ষমা করেন। আল্লাহ যদি বলেন যে কুল আবিদুল্লাহ ওয়া আবিদুর রহমান, একবার আল্লাহ বলে দেখো, একবার রহমান বলে দেখো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। যদি সেই আল্লাহর রাস্তে দান যদি 5,000 টাকা আমি করি, কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে প্রমাণ হয়, আল্লাহ ক্ষমা করতে পারেন না? আল্লাহ অবশ্যই ক্ষমা করতে পারেন। মাশাআল্লাহ। জনাব টিট্টু ভাই তিনি 2,000 টাকা জোরে, মাশাআল্লাহ 5 হয়ে গেছে, তিনি 2,000 ইট দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। 18 থেকে 20,000 টাকা। আল্লাহ সত্যি আপনাদেরকে আমি এত দানি আমি ওই জন্য তো 2,000 1,000 চেয়েছিলাম, কিন্তু এত দানি আমি বুঝতে পারি। জনাব সিরাজ হালদার তিনি 500 টাকা নগদ বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দাতা গর, দাতা গর, জোরে বলুন মারহাবা। মাশাআল্লাহ। সকলে যেভাবে আপনারা দান করছেন, আসলে ব্যাপারটা হলো দানের এই খাতা খুলিয়েছে আপনাদের গ্রামে একটা বরকতি কারখানা রয়েছে, ওই কারখানার জন্য মনে মাশাআল্লাহ। আমাদের সকলের ওস্তাদ হুজুর তিনি অসুস্থ রয়েছে, আমাদের বনগা হুজুর, তিনিও 1,000 টাকা জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ সকল দান কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা। আপনারা সামনে যারা আছেন একটু শরীক হন, একটু কথা বলেন। আপনাদের তো আরো সবাই বেশি দেখতেই পাবে, আমরাও দেখতে পাচ্ছি, আপনারা একটু বলেন। যুবক ভাইরা নাই, যুবক ভাইরা কোথায়? আরে যুবক ভাইরা এখন তো যুবক ভাইরা দেবে। তবে আমি লোকালের লোক তো এরকম। মাশাআল্লাহ আমার ভাই 5,000, 1,000 আমার ওই ভাই জনাব জুব্বার ভাই 1,000 টাকা জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। দাতা গো, নারী তাকবীর। জনাব শুকুর আলী ভাই তিনি 5 বস্তা সিমেন্ট বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আমাদের মাদ্রাসা আমাদের জনাব মাদ্রাসার মাস্টার সাহেব খালেক সাহেব তিনি 1,000 টাকা জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। নারী তাকবীর, নারী তাকবীর। ভাই আমার যুবক ভাইরা তো বাইরে হলে আমি কিন্তু তোমাদের সঙ্গে ভাই অন্যরকম ভাবে বলে বের করতাম। আমি লোকালে তো সবাই তো আমার চেনে, ওই জন্য ঠিক বলতে পারছি না কায়দা করে।
আর মা বোনেরা যারা আছেন, যেখানে আছেন, ওখানে আমাদের এখান থেকে বাচ্চা পাঠানো হচ্ছে, হাজি রুমাল পাঠিয়ে দেন, হাজি রুমাল নিয়ে চলে যান। মা বোনেরা যে যা নগদে দিতে পারেন নগদে দেবেন, না হলে বাচ্চাদের কাছে যদি ওয়াদা করতে চান আপনারা বাচ্চাদের কাছে নাম লিখিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনাদের নামে ঘোষণা হয়ে যাবে। মা বোনেরা আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে আমাদের ছেলেরা, সেইখানে বাচ্চাদের কাছে নগদে যে যেমন পারেন শরীক হবেন। আর যদি কেউ ওয়াদা দিতে চান, বেশি দিতে চান, আপনারা ওয়াদা বাচ্চাদের কাছে নামগুলো লিখে আমাদের এখানে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জনাব সাইফুল হালদার ভাই 2000 টাকা জোরে বলে মারহাবা, আর জোরে বলে মারহাবা, নারী শুনবে, নারী শুনবে। আল্লাহ সকলের দান কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া হবে, সব একসাথে দোয়া হবে ইনশাআল্লাহ। একটু বলেন মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র, তারপরে থাকে ওর আব্বা মা কত টাকা খেতে দেয় আল্লাহ ভালো জানে, তার থেকে বাঁচিয়ে আবার কি আপনাদের গ্রামের মহব্বত করে দেখেন, সত্যি অবাক লাগছে। আল্লাহ মিরাজ মন্ডল আমার ছাত্র ভাই, তিনি 500 টাকা জোরে বলে মারহাবা, তিনি জোরে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাকে হাক্কানি আলেম করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মিরাজ মন্ডল 1000 টাকা জোরে বলে মারহাবা, আর জোরে বলে মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ ভালোই গোল উঠেছে, উঠুক না একটু, আর একটু উঠুক না, আমি চাইছি সবার কাছে। আমার ভাই মাশাআল্লাহ, আমার ভাই কত রকম দান আছে। আমার মিস্ত্রি শাহজাহান ভাই, তিনি বদনী ইবাদত করবে, বলুন সুবহানাল্লাহ। তিনি এক সপ্তাহ ধরে যত কাজ, এক সপ্তাহে যত কাজ হবে সমস্ত রোজের দাম ছেড়ে দেবে। এই কষ্টের কথা আর কি বলবো। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারী সঙ্গে, নারী সঙ্গে। আল্লাহ তার মনের আশাকে পূরণ করুন, সুস্থ রাখুক আল্লাহ, আল্লাহ তার কাজে বরকত দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলুন ভাই, একটু বলুন, যুবক ভাইয়ের একটু বলুন, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বলবেন শেষ ইনশাআল্লাহ। বিরক্ত লাগছে না তো? আমি কিন্তু আমার গ্রামের জন্য বা আমার ঈদগার জন্য নয়, তবে এটার হিস্সা আমার একটা রয়েছে অন্য দিক থেকে। মাশাআল্লাহ, জনাব আরিফ রায় ভাই, জনাব আরিফ রায় ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, নারী শুনবে, নারী শুনবে। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ, যিনি জমি দান করেছেন তারপরেও তার খিদে মিটেনি, আবার বলছে আমি 2000 টাকা। একবার জোরে বলুন না মারহাবা, আর জোরে বলুন মারহাবা, নারী শুনবে, নারী শুনবে। যুবক ভাইয়ের একটু বলো না, দেখো আমাদের আমিষের তার আবার নজর চলে গেছে, কারা দিচ্ছে আর কারা দিচ্ছে না, মানে সব ফলো রাখছে। মাশাআল্লাহ, আমাদের হামিদুল ভাই যখন পাঁচিলির কাজ শুরু হবে তিনি ওয়াদা দিয়েছে 5000 টাকা। একবার জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, নারী শুনবে। আল্লাহ দান কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তিনি পাঁচিলের সময় 10 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, নারী শুনবে, নারী শুনবে। আল্লাহ সকলের দানকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলের সৎ উদ্দেশ্য কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জনাব ইলিয়াস ভাই, তিনি 500 টাকা, বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, নারী শুনবে, নারী শুনবে। থেকে থেকে বলেন না, নারী শুনবে, নারী শুনবে। আল্লাহ সকলের দান কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু আপনারা এই সাথে সাথে একটু ঝাড়েন না, একটু বলেন, একটু কথা বলেন। জনাব ফজলু বাবু, তিনি 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, সকলের দান কবুল করেন, সকলের সৎ উদ্দেশ্য কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়ের নাম, ভাইয়ের নাম। মাশাআল্লাহ, আমার লিয়াকত ভাই, তিনি মাঝখান দিয়ে এটা যুবকরা মনে হচ্ছে খেপেছে। আমার লিয়াকত ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, নারী শুনবে, নারী শুনবে। আল্লাহ দান কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যুবক ভাইরা হাত তোলো না ভাই, তোলো ভাই। আমিও তোমাদের সাথে শরীর আমিও হবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই, আমিও শরীর হবো। টেনশন আছে হুজুর একাই চেয়ে দেন আর দেবে না, না অবশ্যই শরীর আমিও হবো। চলো আমি আছি ইনশাআল্লাহ। বলো যুবক ভাইরা, খুব করে আল্লাহ তোমাদেরকে এখন শরীর দিয়েছে, মেহনত করার সময় দিয়েছে, ইনকাম করার সুযোগ দিয়েছে। আরে এখন যদি তোমরা বরকত না নিতে চাও কবে নেবে?
মাশাআল্লাহ আমাদের জিয়ারুল ভাই তিনি নগদে 500 টাকা একবার জোরে বলুন মারহাবা মারহাবা আল্লাহ দান কবুল করেন সকলে বলি আল্লাহু আকবার। একটু বলেন না ভাই, যুবক ভাই আমি ছাড়বো না সহজে, আপনাদের থেকে কিছু না কিছু নেবই, কারণ দেওয়ার মতন সুযোগ এখন আপনাদের। বুড়োরা কি দেবে, বয়স্করা কি দেবে, তাদের সময় এবার শেষের দিকে, তোমাদের তো উত্থান। বয়স্কদের তো পতনের দিকে, তোমরা তো উত্থান, তোমরা তো উচ্চ এবার। আর এখনই তোমাদেরকে হাত শক্ত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যদি খুশি মনে তোমরা দিতে পারো, আল্লাহ তোমাদের প্রতি খুশি হলে তোমাদের পকেটে আল্লাহ ঢেলে দেবে। বলে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ যারা সাবির ভাই তিনি 10 বছর দিবেন, বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, নারী মাশাআল্লাহ। হাসিবুল ভাই আরেকটু আগিয়ে গেছে, বলছে আমি 20 বস্তা ছিল। একবার জোরে বলুন, আর জোরে বলুন মারহাবা, নারী আল্লাহ দানকে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলুন ভাই আমি আপনাদের জন্য এত চিল্লাচ্ছি, বলেন মাশাআল্লাহ। আমার বাপ্পা ভাই তিনি 10 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আপনি সাক্ষী থাকেন, এতগুলো মানুষকে দেখে আল্লাহ আপনার কাছে সাক্ষী বানানো হলো। আল্লাহ দাতা বোনেরা সবাই দান করছে, আপনি দেখুন আল্লাহ কিয়ামতের দিন সবাই আমরা এক একজন দাতা সম্পর্কে সাক্ষ্য দেব। আল্লাহ এই সাক্ষ্য দেওয়ার বিনিময় আপনি তাদের সকলকে ক্ষমা করবেন, বলুন আমিন। মাশাআল্লাহ আমার জুলু ভাই তিনি 15 বস্তা সিমেন্ট, একটু জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। সকলে দানকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আমার বাপ্পা ভাই, যুবক ভাইরা খেতে গেছে আরবি হয় নেই, বাপ্পা ভাই 10 বস্তা সিমেন্ট, একটু জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। মাশাআল্লাহ আমাদের শরিয়াত ভাই, আমাদের খুকা ভাই, শরিয়াত ভাই তিনি 100 ফুট বাড়ি, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আমার ইমরান ভাই, আমার ইমরান ভাই 10 বস্তা সিমেন্ট, একটু জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। নারী থাকবে, নারী থাকবে, আল্লাহকে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি যুবক ভাইরা যত তাড়াতাড়ি বলবে ওদিকে রান্নাও কমপ্লিট, ইনশাআল্লাহ ওদিকে দোয়াও শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থাও কমপ্লিট আছে। কেন দেবেন না ভাই, আপনার পাশেই কবরস্থান। আজ আমরা বেঁচে আছি দুনিয়াতে, কখন কি হালাতে কি অবস্থাতে দুনিয়া ছেড়ে চলে যাব, কি আমরা নিয়ে যাব সেটা একবার ভাবতে হবে। আমরা দুনিয়াতে ভালো আমলও করতে পারিনি, ভালো কাজও বেশি করতে পারিনি, অন্তত কিছু আমরা আল্লাহ আমাদের অন্তত পকেটে পয়সা দিয়েছে, কিছু অর্থ অন্ত দান করে অন্তত কবরে গিয়ে সেটাকেও পুঁজি বানাবো। যারা ফুকন ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ জনাব রাকিব ভাই, জনাব রাকিব ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি আপনি বলেন। আজিজুল হাজরাবিরিয়া 5 বস্তা সিমেন্ট, কি বলেন? আচ্ছা আমাদের 2000 টাকা বলেন। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের হুজুর নগদ 2000 টাকা দিয়েছেন, আপনাদের সম্মুখে আপনারা দেখলেন। আবার আজিজুল ভাই হাজরাবিরিয়া তিনি 5 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। নারী তাকবীর, নারী তাকবীর। সমস্ত দাতাগণকে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আর একটু যুবক ভাইরা তোমরা কেন এত পিছাচ্ছ, একটু তাড়াতাড়ি বলো। যথেষ্ট বলেছো যে একদম দাওনি তা নাই, আমি তোমাদেরকে এইভাবে বলবো না। মাশাআল্লাহ আমার রমজান মন্ডল ভাই 10 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। নারী তাকবীর, নারী তাকবীর। কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে ভাই, আপনাদের মনে হয় আর বাকি কিছু থাকবে না ইনশাআল্লাহ, বাকি কিছু থাকবে না। এত আবেগ আমি জানি না, একদিন বুঝতে পারিনি ভাই। আমি তো 2000 1000 ভেবেছিলাম, কিন্তু 5000 10000 20000 হয়ে গেছে।
মাশাআল্লাহ আমার জাকির আলী ভাই 500 টাকা জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, সকলের দান কবুল করেন। খুব তাড়াতাড়ি বলেন, যত তাড়াতাড়ি বললেন দোয়া শেষ হয়ে যাবে ভাই। আজ আমরা আমাদের ময়মুরব্বীদেরকে কবরে রেখেছি, পাশেই কবরস্থান, দোয়া হবে। আজ আমরা যারা দান খায়রাত করছি, আমাদের এই দান খায়রাতের কথা উল্লেখযোগ্যভাবে আল্লাহর কাছে তুলে ধরবো। আল্লাহ যেন আমাদের ময়মুরব্বী যারা কবরে শুয়ে আছে, আল্লাহ যেন নাজাত দান করেন। সকলে বলি আমিন। মাশাআল্লাহ জনাব ইউসুফ মোল্লা ভাই 1000 টাকা জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা তোমরা 2 জন 4 জন 5 জন মিলে একটু বলো না মোটা মোটা অঙ্কের, যে আমরা বালি দেবো, পাথর দেবো, ইট দেবো, একটু তোমরা মোটা অঙ্কের বলো না। 4 জন 5 জন মিলে যুক্তি করো, একটু যুক্তি হচ্ছে, একটা নিশ্চয় পরামর্শ চলছে, বোঝা যায়। বলো ভাই, জনাব রবি ভাই 1000 টাকা জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ সকলের কাছে কবুল করবে বলি আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি বলো, 4 জন 5 জন মিলে দরকারে নিয়াত করে যে আমরা এক গাড়ি ইট দেবো, আমরা এক গাড়ি হয়তো বালি দেবো, 600 ফুট বালি দেবো, 500 ফুট পাথর দেবো, এইভাবে করো না ভাই। যথেষ্ট আপনাদের যে জায়গা দিয়েছে, এইবারে ঈদের নামাজ পড়বেন, একটা আলাদা ইমেজ থাকবে আপনাদের। মাশাআল্লাহ জনাব রফিক মন্ডল ভাই 10 বস্তা সিমেন্ট একটু জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ সকলের দান কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে দিচ্ছেন, এরা শেষ নয় কিন্তু, আজকে দিচ্ছেন শেষ নয়, নিয়াত রাখেন। হয়তো এখন পর্যন্ত যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন, যথেষ্ট। মানে আমাদের লোকালিটিতে এইভাবে কালেকশন কোথাও হয় না, কারণ আমি কম বেশি সব জায়গায় ঘুরি, আমার অভিজ্ঞতা একটা আছে, সেই অভিজ্ঞতাই বলছি। আপনারা যে এত দানি বাস্তবটাই বলছেন আমি বুঝতে পারিনি। জনাব ইয়াজুল ভাই তিনি একেবারে শেষের দিকে এসে বলছেন 1000 টাকা জোরে বলুন মারহাবা। মানে আমার মনে হয় এখনো এগিয়ে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বালি জান কিছুটা হয়েছে, পাথর একটু বাকি ছিল, বালি তো হয়েছে। হয়তো আল্লাহ আমাদের সবার ইজ্জত রক্ষা করেছে। একসাথে পাথর আমাদের আসমত ভাই জোরে বলুন মারহাবা।